প্র্যাকটিক্যাল কাজ আছে, এরকম কারিকুলাম আছে, কিন্তু সেই সাথে নম্বর আছে। যখন নম্বর থাকবে তখন একটা মানুষের মেন্টালি প্রেশার তৈরি হবে, তখন তারা কাজ করবে। তা না হলে এই শিক্ষা ব্যবস্থা বৃথা, এটা কোনো কাজ থাকবে না। কারণ আমরা মানুষ, আমরা কিন্তু সচরাচর জন্মগতভাবে অলস। আমরা যদি কাজ না করি, আমাদের উপর যদি প্রেশার না দেওয়া, আমরা কিন্তু কাজ করবো না। কাজে এই শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করা হোক এবং এটার একটা সংস্কার করা হোক, যাতে আমরা একটি এমন শিক্ষা ব্যবস্থা পাই যেটা যৌথভাবে তৈরি করা হয়েছে এবং পুরোপুরি ফলপ্রসূ হবে। আমরা এই পাঠ্যপুস্তক দিয়ে বাচ্চাদের কোনো উপকার হচ্ছে না। যেমন একবার যেভাবে পাঠ্যপুস্তক কুরুচিপূর্ণ পাঠ্যপুস্তক দিয়েছে বাচ্চাদের জন্য, সেটা বাচ্চাদের জন্য এবং আমাদের জন্য সমাজ ধ্বংসের তৈরি করে। এটা পুরোটাই তুলে দেওয়া উচিত। এবং ওই জাফর ইকবাল সাহেব আমাদের বাচ্চাদেরকে রাজাকার বলেছে, তার পাঠ্যপুস্তক কেন পড়বে তারা? ওটার থেকে বার্ষিক পরীক্ষা হোক, বার্ষিকে শর্ট সিলেবাস যদিও হয়, তারপরেও আমরা পরীক্ষা চাই, রোল চাই। আমাদের বাচ্চারা বইমুখী হোক, টেবিলমুখী হোক, আমরা এটাই আমাদের চাওয়া। আমরা 3 ঘন্টা পরীক্ষা চাই, এটাই 5 ঘন্টা আমরা পরীক্ষা চাই না। 100 মার্কের পরীক্ষা হবে, বইমুখী পরীক্ষা হবে। কিন্তু স্কুল আমাদের কারিকুলাম আমরা হলে চেঞ্জ চাই, ফেরত চাই। এই আগের কারিকুলামটা ফিরে আসুক, বাচ্চারা পড়ার টেবিলে বসুক, এটাই আমাদের চাওয়া। আমরা মেধা যাচাই করতে না, আমরা প্রতিযোগিতা চাই, ছাত্রদের রোল চাই। আমরা আগামী বার্ষিক পরীক্ষায় যাতে তারা ভালো পরীক্ষা দিয়ে যাতে ভালো মেধা যাচাই করা যায়, এটাই আমরা চাই। আমরা একদম কারিকুলাম চাই না। লেখাপড়ার মেরুদণ্ড ভেঙে ফেলে দিচ্ছে, সেটা আমরা বাচ্চারা নষ্ট হয়ে যাচ্ছে, মোবাইল আসক্ত হয়ে যাচ্ছে, এটা আমরা চাই না। একটা কথা বলতে চাই, শিক্ষা জাতির মেরুদণ্ড, এটা রক্ষা করার দায়িত্ব সরকারের এবং আমাদের জেনারেশনের। এবং 23 সাল পর্যন্ত আমরা দেখছি যে বাচ্চারা সন্ধ্যা হওয়ার পর পড়তে বসছে, কিন্তু এখন দেখি যে বাচ্চারা পড়তে বসে না। আর তারপরে যদি আমরা পড়তে বসি, তখন বলি যে তখন ওরা বলে যে আমাদের পড়া ফোনে যদি 1 ঘন্টা পড়া হয়, সেখানে ওরা এই ফোনকে ব্যবহার করতেছে 2-3 ঘন্টা। কেন ব্যবহার করতেছে? বলতেছে কাজ আছে এবং গ্রুপিং করে। আসলে এই বাচ্চারা কি গ্রুপ করে, এটা আসলে ওরা গ্রুপের মাধ্যমে, এটা আমি মনে করি যে বাচ্চাদের আরও ক্ষতি হচ্ছে। এই কারণে আমরা চাই এই ইয়েটা বাতিল হয়ে কারিকুলাম বাতিল হয়ে বাচ্চারা আবার যাতে সন্ধ্যা লাগলে পড়তে বসে, এটা আমরা চাই। এবং যে সমন্বয়কারী আছেন তাদের কাছে আমরা সুদৃষ্টি কামনা করছি যে তারা যেন আমাদেরকে এটা থেকে মুক্তি দেন, আমাদের বাচ্চারা যেন ভালোভাবে পড়ালেখা করতে পারে এবং পুরাতন পদ্ধতি মেধা যাচাই হোক। এই ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত দিয়ে বাচ্চার মেধা যাচাই হয় না, তখন আমরা পুরাতন বই পড়াবো। হ্যাঁ, এটা আমরা পড়াবো। আর এই কারিকুলাম সম্পর্কে তো সবাই গোটা বাংলাদেশ জেনে গেছে যে মানে দেশের জন্য এটা কতটা মানে অযোগ্য, এবং হচ্ছে মানে সবাই ডক্টর ইউনূস স্যার থেকে শুরু করে ছাত্র সমাজ সবাই এবং সাধারণ জনতা সবাই জেনে গেছে এই কারিকুলামটা এই দেশের জন্য যোগ্য না। তাই আমরা ডক্টর ইউনূস স্যারের ঘোষণা অপেক্ষায় আছি যে কখন উনি বলবেন যে এই শিক্ষাক্রম বাতিল করা হলো।